রমজান মাসের রোজা এবং জুমাত উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আবার বলি আলহামদুলিল্লাহ। মাঝে মধ্যে ওখানে যেতে হয়, জেলে মনটা ভরে যায়, মনটা বড় হয়ে যায়, লাগে আমি শান্তিতে আছি। বেশি বড় বড় ভিআইপি বিলাসী জীবন যাপন করে ওদিকে দেখলে মন হতাশ হয়, আরে আমি দুর্বল, আমি অসহায়, আমি দুস্থ, আমি দরিদ্র, আমি নিঃস্ব। কিন্তু যখন দেখা যায় হাসপাতালে গেলে কত মানুষ কান্নাকাটি করছে, এদিক থেকে আমি যে সুস্থ আছি, আমি কি আছি? সুস্থ আছি। তখন মনে হয় আমার মতো সুখী এই পৃথিবীতে আর কেউ নাই। আবার বলি আলহামদুলিল্লাহ। সামান্য যদি একটা মাথা থেকে পা পর্যন্ত যে কোনো জায়গায় সামান্য একটা ত্রুটি হয়ে যায়, হয়তো হাতের ব্যথার কারণে হাত কামড়াচ্ছে, গিরা কামড়াচ্ছে, মাথায় হালকা হালকা ব্যথা করছে, সিনায় ব্যথা লাগতেছে, হাঁটুতে ব্যথা, দাঁড়ালেই কষ্ট, কোনো সমস্যা হয়ে গেলে আর কিছু শান্তি নাই। দামি খাবারও স্বাদহীন হয়ে যায়, দামি কাপড়, দামি গাড়ি স্বাদহীন, মজাহীন হয়ে যায়। তখন বলি আল্লাহ আমার কিছু লাগবে না, আমি একটু শারীরিকভাবে কষ্ট থেকে মুক্তি চাই, একটু শান্তি চাই, একটু সুস্থতা চাই। আল্লাহ তুমি আমাদেরকে সেই সুস্থতার নেয়ামত মৃত্যু পর্যন্ত দয়া করে বহাল রাখিও, বলেন আমিন। কানিহিল হামিদ। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقال تعالى في آية أخرى لن تنالوا البر حتى تنفقوا مما تحبون. وقال تعالى في تعظيم نبيه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. قدموں میں مصطفیٰ کی میرا مزار ہوتا، وہ خاک پاک ہوتی میں خاک سار ہوتا. بلغ بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাজারো লাখো অনন্ত যত কোটি কোটি কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত মহব্বত করে ভালোবাসে মেহেরবানি করে আজকের এই পবিত্র রমজান মাসের এই জুমার দিনে আমাদেরকে সুস্থ রেখে জটিল কঠিন রোগ থেকে বালা মুসিবত থেকে হেফাজত করে সুস্থ রেখেছেন, শান্তিতে রেখেছেন, নিজের শক্তির উপর ভর করে কারো সাহায্য ছাড়া আল্লাহর ঘরে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন, বিশাল নিয়ামতের অংশীদার করেছেন। আল্লাহর দরবারের শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। এই সময় অসংখ্য মানুষ বাড়িতে আছে অসুস্থ, আসার শক্তি নাই, সুস্থতা নাই। অনেক মানুষ হাসপাতালে আছে, কঠিন রোগে আক্রান্ত হয়ে রোজা পর্যন্ত রাখার সুযোগ পাচ্ছে না, শুধু আফসোস করছে, অনুশোচনা করছে, মনে মনে বলছে আহারে কি পাপ করেছিলাম, রমজান মাসে আমার এত বড় অসুখ হলো, আমাকে হাসপাতালে ভর্তি হওয়া লাগলো, কঠিন রোগে আক্রান্ত হলাম। ইবাদত থেকে, রমজান থেকে, তারাবির নামাজ থেকে, সর্বপ্রকার দামি দামি নিয়ামত থেকে, ইবাদত থেকে বঞ্চিত হয়ে গেলাম। আল্লাহ, আমার কারণে আমার স্ত্রী আমার সাথে এখানে কঠিনভাবে সেবা শুশ্রূষায় লিপ্ত আছে, আমার আত্মীয় স্বজন আমার কারণে ইবাদতের বিঘ্নতা করছে, আমাকে দেখতে আসতে হচ্ছে, খানাপিনা আনতে হচ্ছে, অনেক ইবাদতের বিঘ্নতা আমার এই কঠিন রোগের কারণে। আল্লাহ, আমাদেরকে সেই মুসিবত থেকে হেফাজত করে, আমাদের আত্মীয় স্বজনকেও হেফাজত করে। আল্লাহর এই অপার বিশাল নিয়ামতের ভান্ডার। আজকের রমজান মাস সম্পর্কে অনেক ফজিলত, অনেক মর্তবা। রমজানের রোজা আল্লাহ কেন দিয়েছেন? এর এক নম্বর কারণ আপনারা জানেন যে এক নম্বর কারণ হলো রমজান দেওয়ার পিছনে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে আমরা মুত্তাকি হতে পারি। এটা আল্লাহর বড় দয়া। দুই নম্বর যদি বলি কি জন্য রোজা দিয়েছেন, তাহলে হতে পারে রাসূলের হাদিস as-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্যে, এর প্রতিদান আমি আল্লাহ পাক নিজের হাতে, নিজের কুদরতির হাতে আমি দান করব। বলেন সুবহানাল্লাহ। এটা অনেক বড় পুরস্কার। যাকাত আল্লাহর জন্য, নামাজ কার জন্য? আল্লাহর জন্য, কুরবানি আল্লাহর জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা আল্লাহকে বলি আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আমাদের বাবা, বলুন আমার নামাজ, আমার জীবন, আমার কুরবানি, আমার মৃত্যু সবগুলো কার জন্যে? আল্লাহর জন্য। জীবনের সব কিছু আল্লাহর জন্যে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের থেকে বলছেন রোজা আমার জন্যে, রোজা আমার জন্যে, আর এর বিনিময়ে আমি আল্লাহ পাক নিজে দেব। যাকাত আমার জন্য, আমি নিজে দেব। নামাজ আমার জন্য, প্রতিদান আমি নিজে দেব। এই কথা কোথাও নাই। রোজাকে নিজের থেকে হাজ করে আল্লাহ পাক রোজাদারের সম্মান কিভাবে বাড়ালেন? আমার জন্য কেন বললেন? বলে নামাজ আমার জন্য, ঠিক আছে, কিন্তু এখানে লৌকিকতা, রিয়া, দুই নাম্বারের সম্ভাবনা থাকে, বেজালের সম্ভাবনা থাকে। নামাজ পড়ে মানুষকে দেখাবার জন্য, নামাজি বনার জন্য, মানুষের কাছে নেককারী পরহেজগারী প্রকাশ করার জন্য রিয়া, লৌকিকতার সম্ভাবনা থাকে। যাকাত দিলেও মানুষ আমাকে দানশীল বলুক,
মানুষ আমাকে বড় মনওয়ালা বলুক, একটা রিয়া লৌকিকতা মানুষকে দেখাবার একটা সম্ভাবনা থাকে। জিকিরি বলেন, পৃথিবীর সব নিয়ামতের ভিতরে মানুষ আমার ইবাদত দেখুক, একটা লৌকিকতার সুরঙ্গ লুকিয়ে থাকে। সেখানে সেদিকে তার ইবাদত 2 নম্বর হতে পারে। কিন্তু রোজা মানুষ যদি আল্লাহর জন্য শুধু থাকে, সেখানে যদি মানুষকে দেখাবার কোনো নিয়ত থাকে, আল্লাহ ছাড়া অন্য কোনো উদ্দেশ্য থাকে, সেই সকাল থেকে রাত মাগরিব পর্যন্ত শতবার মানুষের চোখের আড়ালে এই রোজা ভাঙতে পারে। ভাঙতে কি পারে? রোজা তো আর চেহারার মধ্যে লেখা থাকে না আমি রোজা আছি, কিন্তু নামাজ তো দেখা যায়, যাকাত দিতেও দেখা যায়, হজ করতেও দেখা যায়, কিন্তু রোজাটা বাজারে হাটে ঘাটে দেখা যায় না, গোপনে দেখা যায় না। কিন্তু এরপরেও শুধুমাত্র কেবলমাত্র আমার মহাব্বতে, আমার ভালোবাসায় সারা দিন বিভিন্ন নেশা, বিভিন্ন অভ্যাস থাকার পরেও আমার ভালোবাসায় সারাদিন তাকে ইচ্ছে করলে 1000 বার সে খেতে পারে, তারপরও খায় না। এই যে আমাকে না দেখে দেখার মতো করে পরিপূর্ণ ইমানদার হয়ে যায়, যে আমি দেখছি, আমি দেখতেছি, এই বিশ্বাস দিলে কঠিনভাবে উপস্থিত হয়। তো এই রোজাদারকে আমি তো অন্য মাধ্যমে আমি বিনিময় দিতে পারি না। সোমলি ওয়ানা জিবিহি, এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজের হাতে দান করব। সুবহানাল্লাহ। তো আল্লাহ নিজে দিলে সেটা ছোট হবে না, সেটা বড় হবে। অন্য হাদিসে রাসূল বলেছেন, ওয়ানা উজজা বিহি, রোজার বিনিময় আমি আল্লাহ পাক নিজেই হব। আল্লাহ নিজে রোজার বিনিময় হবেন, মানে আল্লাহর সন্তুষ্টি সে মানুষটি পাবে। এই জন্য আল্লাহ পাক বান্দার মাঝে যে আল্লাহর একটা 11 মাস দূরত্ব হয়েছিল, যে আমাকে দেখছে এটা সে মনে করছে হচ্ছে না, দুনিয়ার সব অন্যায় করে কিন্তু আমাকে দেখার সেই ঈমান তার হয় না, আমাকে লজ্জা করে না, আমাকে ভয় করে না। কিন্তু এই দূরত্ব তৈরি হয়েছে রমজান মাসের কারণে, বান্দা একেবারে কাছে চলে আসছে, নৈকট্য। এর উপর রোজার মাধ্যমে অফুরন্ত লাভ করা যায় রহমত। মানুষ যখন রোজা রাখে অসংখ্য রহমত পায়। এরপরে 3 নম্বরে মানুষ যখন রোজা রাখে তখন অফুরন্ত রহমত লাভ করে। 4 নম্বর জাহান্নাম থেকে মুক্তি হয়। ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, রোজার প্রথম দিনে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং রোজার পুরস্কার হিসাবে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। 5 নম্বর, রোজা মানুষের কুপ্রবৃত্তি, দুনিয়ার যে অতিরিক্ত চাহিদা, এটাকে দমন করে। এই রোজা দীর্ঘক্ষণ উপোস থাকার কারণে অটোমেটিক নফসটা দুর্বল হয়ে যায়। নফস মানে শয়তান, শয়তানের যেই কার্যক্রম সেটা দুর্বল হয়ে যায়। 6 নম্বর, রোজার দ্বারা চক্ষু, কর্ণ, জিহ্বা, লজ্জাস্থান প্রভৃতি অঙ্গ প্রত্যঙ্গের অতিরিক্ত চাহিদা অবনমিত হয়ে যায়, কমে যায়। রোজার মাধ্যমে অন্তরের যাবতীয় ময়লা দূর হয়ে যায়। রোজার মাধ্যমে যাবতীয় অবাঞ্ছিত কাজ হতে বিরত থাকার সুযোগ হয়। যত বড় শয়তান হবে হোক, অতিরিক্ত গুনাহ করার সময় মন তাকে বলে, আরে তুই না রোজা রাখছিস, নামাজের নিয়ত বাঁধলে যেমন অসংখ্য অপরাধ থেকে বাঁচা যায়, যে আমি নামাজের নিয়তে আছি। আমি কিসে আছি? নামাজের নিয়তে আছি। রোজাও তেমন একটা অনুভূতি কাজ করে যে আমি রোজার নিয়তে আছি। ফালিয়াকুল ইন্নী সাইম, কেউ যদি গায়ে পড়ে ঝগড়া করতে চায়, রোজার নিয়তে আসছে বলে রাসূল শিখিয়ে দিয়েছেন, সেজন্য বলে ভাই আমি রোজাদার, তার রোজার মধ্যে আছি। এই রোজাকে ডাল বানায়া অসংখ্য পাপ থেকে বাঁচার সুযোগ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এভাবে করে রোজা আল্লাহ পাক দান করেছেন অসংখ্য। আমি আমাদের রাহবারে বাইদুস শরফ একটি বই লিখেছেন, আমি গত কয়েকদিন আগে বাইদুস শরফে মাসব্যাপী যে ইফতার মাহফিল হয়, সেখানে প্রায় 25টি রোজা আল্লাহ পাক কেন দিয়েছেন, এর 25টি কারণ হুজুরের গ্রন্থ থেকে আমি বলেছি। ছোট্ট একটি বই আমাদের রাহবারে বাইদুস শরফ লিখেছেন, কোরআন সুন্নাহর আলোকে রোজার বিধান। হুজুর অনেক বিষয়ে কলম ধরেছেন, পৃথিবীর সব
একেবারে ছোট্ট বড় বইয়ে হুজুর এই বিষয়ে কথা বলেছেন, রোজা কেন ফরজ করা হয়েছে। সেজন্য আমি আর বলছি না। এই রোজার ভিতরে আল্লাহ পাক বান্দা নিয়ে কি চিন্তা করেন। হযরত উবাদাহ বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান হাদারানা রমাদান, রমজানের একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে হঠাৎ করে একটা সংক্ষিপ্ত বক্তব্য দিলেন। কি বললেন? আতাকুম রমাদান, রমজান এসেছে, শাহরু বরকাতিন, এটা বরকতের মাস, ইয়াগশাকুমুল্লাহু ফীহি ফায়ানজিলুর রাহমা, আল্লাহর রহমত, আল্লাহর দয়া তোমাদেরকে বেষ্টন করে রাখে, জাহয়া রাখে। বলেন সুবহানাল্লাহ। বেষ্টন মানে রহমতের কারণে তোমরা ঠেকে পড়ো। অফুরন্ত অবারিত অসংখ্য নিয়ামতের ভিতরে বান্দা ইয়াগশাকুমুল্লাহু ফীহি ফায়ানজিলুর রাহমা, অফুরন্ত রহমত অনবরত আসমান থেকে রমজানের উসিলে রমজান মাস হিসাবে বিশেষ এক রহমত আল্লাহর আসমান থেকে প্রতিটা মুহূর্তে বান্দার উপর নাজিল হতেই থাকে। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো ওয়ায়াগুতুল খাতায়া, প্রতিটা মুহূর্তে আল্লাহ তার বান্দাকে ক্ষমা করেন। প্রতিটা মুহূর্তে আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করতে থাকেন, ক্ষমা করতে থাকেন। হাত তুলে ক্ষমা হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলেছেন মা বাবার দোয়া। এই হাদিসের মধ্যে আরেকজন হলো রোজাদারের দোয়া। রোজাদারের দোয়া আল্লাহ পাক ফেরত দেয় না। তো এখানে বলছেন ওয়াস্তাজিবু বিহি দুআ, মানুষের দোয়া কবুল হয়, কবুল হয় প্রতিটা মুহূর্তে। আল্লাহ বিশেষ দৃষ্টি বান্দার প্রতি যেহেতু আছে, দোয়া করলেই কবুল হয়ে যায়, দোয়া করলেই কবুল হয়ে যায়, দোয়া করলেই কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমি আগে একবার বলেছিলাম দোয়া কবুলের 3টা পদ্ধতি আছে। দোয়া কবুল হওয়ার কয়টা পদ্ধতি? রেজাল্ট 3 ভাবে আছে। অনেকে দোয়া কবুল হয় এটা দেখে না, চোখে হতাশ হয়, কত চাইলাম পেলাম না, আমার এই হাত নষ্ট, ধ্বংস, পাপ হয়ে গেছে, আমি আর আমার এই হাতের কোনো দাম নাই, এত কাঁদি, এত চাই, এত বলি, কোনো সাড়া, কোনো মিলে না। আমার মনে হয় আমার আর কোনো দাম নাই, সে লাভ কি, আর চাইব না। 20 বছর তো চাইলাম, 30 বছর তো চাইলাম, আর সেই লাভ কি। আর আল্লাহ পাক বলছেন উদউনি আস্তাজিব লাকুম, আর হামেশা দেনে কো ও তৈয়ার হে, जो न मांगे उससे वो बेजार है। যে আল্লাহর কাছে যত কম চায় আল্লাহ তার উপর রাগান্বিত হয়। আল্লাহর কাছে বান্দা যত বেশি চায় ওই বেশি চাওয়ার কারণে আল্লাহ তার উপর খুশি হয়। সুবহানাল্লাহ। ডাইরেক্ট উল্টা, মানুষের কাছে বেশি চাইলে বিরক্ত হয়। এত চাস তুই, সেদিন দিলাম, কাল দিলাম, গত মাসে দিলাম, গত বছর দিলাম, লজ্জা নাই, শরম নাই, কতবার দেব, বিরক্তি হয়। কিন্তু আল্লাহ পাক বলেন তুমি না চাইলে আমি তোমার উপরই অসন্তুষ্ট হই, যত চাও আমি তোমার উপর তত বেশি খুশি হই, আমি তোমার উপর রাজি হয়ে যাই। সুবহানাল্লাহ। এই তো আল্লাহ এবং বান্দার মাধ্যমে একটা ব্যবধান থাকতে হবে। তো স্রষ্টা সৃষ্টি, স্রষ্টা সৃষ্টির মন মানসিকতায় আকাশ আর পাতাল ব্যবধান। খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। চাইতে দেরি আছে, কবুল হয় দেরি না। দোয়া কবুল হয় 3 ভাবে। কিছু দোয়া আছে নগদ দিয়ে দেন, কিছু দোয়া আছে কি নগদ চাওয়ার 1 দিনের ভিতরে, 1 সপ্তাহের ভিতরে দিয়ে দেবেন। ও তো বুঝতে পারবে না, যারা সালাক বুঝতে পারবে। আল্লাহ আমার ডাক শুনেছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি যে আমার ডাক শুনেছ, আমি অনেক খুশি, এরকম মানুষ বলেও ফেলে। কিন্তু কোন দিনের চাওয়ার কারণে এই ফরিয়াদটা মঞ্জুর হয়েছে সেটা বুঝে নাই, কিন্তু বুঝেছে যে এটা আল্লাহ আমাকে দিয়েছেন, আমি বহুত দিন ধরে চাইতেছি, তো এই জন্য আল্লাহ দিয়েছেন। ও বুঝতে পারে, ইঙ্গিত বুঝতে পারে। আর কিছু মোনাজাত আছে বিলম্বে কবুল হয়। কি হয়? বিলম্বে কবুল হয়।
এই দোয়া আল্লাহ পাক 1 মাস 1 বছর 5 বছর পরে একটু বিলম্বে আল্লাহ পাক তাকে দেন। মালিক জানেন চাইলে কি হবে, কোন সময় দিলে বান্দার কল্যাণ হবে, উপকার হবে, সেটা আল্লাহ পাক মালিক সেই সময় আল্লাহর ইচ্ছে অনুযায়ী একটু দেরিতে দেন। আমার কিছু ফরিয়াদ আছে, চাইলো বাবা তাকে দিল না, বাবা ইন্তেকাল করে ফেললো, বাবার আর দোয়াটা নিজের জীবদ্দশায় কবুল হলো না, কিন্তু এই দোয়াটা আল্লাহ বাবাকে না দিয়ে তার সন্তানকে দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। তোর চাওয়া তোকে দিলাম না, তোর সন্তানকে দিলাম। তোর সন্তানকে দিলেও তো পিতা খুশি, সন্তানকে দিলেও কি সব কষ্ট মেহনত মানুষ সন্তানের জন্য করে। মানুষ বলেও ফেলে আল্লাহ আমি তো কষ্ট করছি, অসুবিধা নাই, কিন্তু আমার সন্তান যেন কষ্ট না করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার মেহনত হয়, আমার এই মেহনত, আমার এই বেইজ্জতি, আমার এই কষ্ট, অসুবিধা নাই, আমার সন্তান যেন আমার মৃত্যুর পরে ইজ্জত পায়, যেন নেতৃত্ব পায়, কর্তৃত্ব পায়, সম্মান পায়, আমি কবরে গিয়েও যেন দেখি আমার সন্তান সুখিত আছে, তাহলে আমি খুশি। বলেন সুবহানাল্লাহ। এভাবে দেন। আবার 4 নম্বরে কিছু মোনাজাত আছে, নগদও দেয় না, বাকিতেও দেয় না, সন্তানকেও দেয় না, দুনিয়াতেও দেয় না, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলেন তুমি আমার কাছে 1 কোটি ফরিয়াদ করেছিলা, মাত্র 100টা কবুল করেছি, আর বাকিগুলো আমি আজকের কিয়ামতের দিন তোমার সব চাওয়া মোনাজাতের বিনিময় আমি তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তখন বান্দা বলে আল্লাহ 100টা কেন কবুল করলা? ওই আখিরাতে দুনিয়াতে পেয়ে আমার কি লাভ হলো? সব তো শেষ সময়, ক্ষণস্থায়ী জীবন, ওখানে একটাও যদি ফরিয়াদ মঞ্জুর না করিয়া 1 কোটি মোনাজাত সবগুলো না দিয়া আজকে হাসরের ময়দানে দিতা, তাহলে আমার মর্যাদা সম্মান আরো বেশি বেড়ে যেত। একটাও কবুল না করতে। বলেন সুবহানাল্লাহ। সেদিন খুশি হবে। প্রিয় হাজিরিন, এজন্য এই রমজান মাস হচ্ছে দোয়া কবুলের সময়। ইয়ানজুরুল্লাহু তাআলা ইলা তানাবুজিকুম ফি, আল্লাহ পাক বলেন বিশেষ এক দৃষ্টি আল্লাহ পাক বান্দার প্রতি দেন, যে আমি তাদেরকে এত বড় বিশাল নিয়ামত দিলাম, দেখি কার কার্যক্রম গতিবিধি নড়াছড়া তাদের কিরকম হয়। আল্লাহ একটা বিশেষ দৃষ্টি বান্দার দিকে, বিশাল একটা পথ দিলে, বিশাল একটা ফ্ল্যাট নিয়ামত দিলে, যে দেবে সাহেব যে কি করে দেখি, এত বড় একটা তাকে দামি নিয়ামত দিলাম, সে কি আচরণ করে দেখি। মানুষও তো চায়। তাকে একটা পদ দিল, মেয়র বানালো, এমপি বানালো, চেয়ারম্যান বানালো, কর্তৃত্ব দিল, একটা ফ্ল্যাট দিল, একটা বিশাল একটা চাকরি দিল, যে দিচ্ছে সে তো চাওয়ার অধিকার আছে, দেখি একটু কেমন হয়। আল্লাহ রাব্বুল আলামিন বিশাল এই সিয়াম সাধনার রহমতের মাস, বরকতের মাস, জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা, শয়তানদেরকে শিকলে বন্দী করা, অনাবর্ত রহমত নাজিল করা, একে 70, তারপরে 70 গুণ প্রতিটা ফরজ, 70 ফরজ, একে 700 গুণ বিভিন্ন নিয়ামত, তাহাজ্জুদ, কিয়ামুল লাইল, তারাবির নামাজ, কোরআন তেলাওয়াতের মাস, সবগুলো 70, 700, 1000 1000 গুণ বাড়িয়ে দিলাম। অসংখ্য নিয়ামতের ভান্ডারের সাগরে রমজানের উসিলায় তাদেরকে ফেলে দিলাম, দেখি তাদের কি কার্যক্রম পরিবর্তন কেমন হয়। আল্লাহ এটা বান্দার প্রতি বিশেষ একটা দৃষ্টি দিয়ে বান্দার দিকে খেয়াল করেন, দেখি কে কতটুকু আমার নিয়ামতের কদর করে। বলেন সুবহানাল্লাহ। এটা আমাদের মনে থাকতে হবে। আল্লাহ বিশেষভাবে নিয়ামত দেওয়ার পরে আমার গতিবিধি আল্লাহ বিশেষ দৃষ্টি দিয়ে তাকাচ্ছেন। এটা মনে থাকলে হৃদয় বলবে, বিবেক বলবে, হারে বিশাল নিয়ামত দিয়ে আল্লাহ তোকে ছেড়ে দেয় নাই, তোর দিকে আল্লাহ পাক মালিক কিন্তু ক্যামেরা ধরে আছেন। তুই প্রতি আগেও ঘুমাতি, এখনো ঘুমাস, আগেও কোরআন পড়তি না, এখনো পড়িস না, আগেও নামাজ পড়তি না, এখনো পড়িস না, আগেও সুন্নাত পড়তি না, এখনো পড়িস না, আগে নফল পড়িস না, এখনো পড়িস না, আগে কি পরনিন্দার সকল ঘুরি করতি, গান বাজনা শুনতি, এখনো শুনিস, তোর ভিতরে কোনো পরিবর্তন নাই, তো বিশাল নিয়ামত দিলাম কেন? তুই আমার নিয়ামতের বেকদরি করিস। এরপর